পরন্ত বিকেল, এখন 4টে বাজে। প্রচণ্ড গরম। আজ এপ্রিলের 5 তারিখ। ভীষণ গরম ছিল, বিকেলের দিকে একটু মেঘ করে এসছে, এখন বৃষ্টি পড়ছে। তার মধ্যে আমরা চলেছি একটু নতুন জায়গার সন্ধানে। জায়গাটি কেমন আমি নিজেও জানি না, গেলেই বুঝতে পারবো জায়গাটি কি অবস্থা। আমরা এখন চলেছি সুন্দরবনের একটি প্রত্যন্ত এরিয়া, নাম ভাষা গুড়গুড়িয়া। এই অঞ্চলটি খুবই প্রত্যন্ত, এই কারণ বেশ কয়েকদিন হলো বা কিছু মাস হলো এই অঞ্চলে কারেন্ট এসছে। আপনারা যদি দেখেন দেখবেন যে গ্রামের অধিকাংশ বাড়িগুলি খুব একটা সচ্ছল নয়। অন্তত 70 থেকে 80% লোকজন এখানকার বিপিএলের অন্তর্গত। ইকোনমিক্যালি এবং সাংস্কৃতিক দিক থেকে এখানকার যে সংস্কৃতি সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। এই অঞ্চলে 3টে কমিউনিটি জনগোষ্ঠীরা বসবাস করে। পূর্ববঙ্গ থেকে আগত বেশ কিছু সংখ্যক মানুষ, মেদিনীপুর থেকে আগত বেশ কিছু মানুষ এবং ঝাড়খণ্ড ছোটনাগপুর অঞ্চলের বেশ কিছু মানুষ এই অঞ্চলে প্রথম এসে সুন্দরবনের যে জঙ্গল, সেই জঙ্গল কেটে পরিষ্কার করে এখানে বসতি স্থাপন করে এবং তার পরবর্তী পর্যায়ে এখানে তেভাগা আন্দোলন হয়েছিল। মানুষজনরা অধিকাংশ কৃষিকাজের উপর নির্ভরশীল। কৃষিকাজই এই অঞ্চলের প্রধান অর্থনৈতিক যে অবস্থা, সেই অর্থনৈতিক অবস্থাকে দাঁড় করিয়ে রেখেছে। কৃষিকাজ ছাড়া এই যে সুন্দরবন জঙ্গল আপনারা দেখতে পাচ্ছেন, একটু দূরেই সুন্দরবন জঙ্গল রয়েছে। এই জঙ্গলের মানুষরা কাঁকড়া ধরা, মিন ধরা, মাছ ধরা, মধু সংগ্রহ প্রভৃতি পেশার সঙ্গে যুক্ত। তা যে সমস্ত মানুষ এখানে বসবাস করে তারা দিন আনা দিন খাওয়া এবং অর্থনৈতিকভাবে খুবই কৃচ্ছল, খুব একটা অর্থনৈতিকভাবে এরা সচ্ছল নয়। এদের দিন দুঃখ কষ্ট আমাদেরকে ভাবিয়ে তোলে। আর ওই সাইডে মাঠের দিকে আজ আমরা প্রায় সুন্দরবন জঙ্গলের কাছাকাছি। এই ভাষা গুড়গুড়িয়া এই অঞ্চলের সংলগ্ন যে দ্বীপটি রয়েছে, যেখানে বাঘ রয়েছে, হরিণ রয়েছে, শূকর রয়েছে, আরও অজস্র প্রাণীর বসবাস এবং অভয়ারণ্য বলা যায়, নির্বিকারেই এরা থাকে। এই অঞ্চলের এই প্রাণীদের বসবাসকারী যে দ্বীপ, এই দ্বীপটা রয়েছে 20 নম্বর জঙ্গল। এই 20 নম্বর জঙ্গল সম্পূর্ণ রিজার্ভ ফরেস্ট। এখানে মানুষরা বেশিরভাগই ফিশারি, মাছ সংগ্রহ এর উপরেই তারা দিন গুজরান করছে। তাদের অর্থনৈতিক সোর্স, ইনকাম সবই জঙ্গল কেন্দ্রিক। মধু সংগ্রহ এদের অন্যতম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কিছু বাক্স বসানো আছে মৌচাকের। প্রায় 2 মাস 2.5 মাস অন্তর অন্তর এই মৌচাকগুলো থেকে মধু সংগ্রহ করা হয়। এর সম্পূর্ণ সুন্দরবনের যে ম্যানগ্রোভ অরণ্য রয়েছে সেখান থেকেই মৌমাছিরা গিয়ে মধু নিয়ে আসে। মানে সবই অধিকাংশ দেখলে বিভিন্ন রকমের
একটা মিক্সড কালচার এখানে আপনারা দেখতে পাবেন। খুবই ভালো গ্রাম, নির্মল, পরিষ্কার পরিচ্ছন্ন, কোনো যানজট নেই, কোনো সমস্যা নেই। আপনাদের দেখাচ্ছি সুন্দরবন অঞ্চলে মৌচাক থেকে কীভাবে মধু সংগ্রহ করা হয়। এগুলো হচ্ছে মৌচাক, মৌপোকা উড়ে বেড়াচ্ছে, সব জঙ্গলের দিকে যাচ্ছে, জঙ্গল থেকে ফিরে এসে মধু নিয়ে চলে আসছে। এই দেখুন, এগুলোর মধ্যে সব মধু রয়েছে, রয়েছে মৌপোকা। প্রচুর মৌপোকা, এরা সব মধু আনতে যায়, আবার মধু এনে বাসায় ঢোকে। প্রায় এখানে 25টার মতো মৌচাক বসানো আছে। যদি এগুলো সুন্দরবন জঙ্গলের বুনো মৌচাক নয়, এগুলো হচ্ছে পোষা অর্থাৎ চাষ করা মৌপোকা। এরা বেশি একটা হিংস্র নয়, কামড়ায় না, কিন্তু প্রচুর মধু হয়। দেখুন কীভাবে আসছে আর যাচ্ছে। আমরা আরেকটা বাড়িতে এসেছি, এখানে প্রচুর মৌচাক বসানো আছে, আপনারা দেখবেন। এই মৌচাকগুলোর সুন্দর সিস্টেম। নিচে যে মৌচাকগুলো আছে সেগুলো ছোট ছোট, যেগুলো সেগুলোতে মধু খুব একটা হয় না, কিন্তু এইটার মধ্যে উপরে দুটো লেয়ার হয়। এই প্রথম লেয়ারে পোকা থাকে এবং দ্বিতীয় যে লেয়ারটা, সেই লেয়ারটায় মধু সংগ্রহ হয়। যদি কেউ খুলতো তাহলে বোঝা যেত কীভাবে মধু হয়। প্রায় সব মিলিয়ে 100-150 মৌচাক এরকম বসানো আছে। আমরা এবারে এখান থেকে জঙ্গলের দিকে যাব। জঙ্গল খুবই কাছাকাছি, এই দেখা যায় ওই দূরে দেখা যাচ্ছে একটা ঘর মতো আছে, ঘরের পিছনেই হচ্ছে জঙ্গল। এখান থেকেই সমস্ত বাঘটাগুলো দেখা যেতে পারে। আমরা এখন এগিয়ে যাচ্ছি সুন্দরবন জঙ্গলের দিকে। এটা হচ্ছে দূরে দেখা যাচ্ছে বাউন্ডারি, ওই বাউন্ডারির ওপারে হচ্ছে জঙ্গল, আর এপারে হচ্ছে গ্রামের সব লোকজনের বসবাস। দেখছেন ধান হয়েছে খুব সুন্দর। ধান নেই একটা।
নারী নক্ষত্র জানা আমাদের ঘুরে দেখাবেন, যাকে আমরা বলি সয়েল চাইল্ড, সয়েল সন। ইনি হচ্ছেন সেই মাটির মানুষ, ভূমিপুত্র, যাই বলা যাক না কেন। আচ্ছা, একটু আপনি হাই করে দিন, আমাদের দর্শকরা আপনাকে দেখছেন। হ্যাঁ, এই যে ফিশারি তৈরি হচ্ছে এখানে, আর কদিন পরেই হয়তো ভেনাম ছাড়া হবে। অন্যদিকে ভেনাম ছাড়া হয়ে গেছে, প্রচুর মাছের ভেরি তৈরি হচ্ছে। আমাদের গাইড যে পথে নিয়ে যাবে আমরা সেই পথেই যাব। তবে ভাগ্য যদি ভালো হয় তো আমরা বাঘও দেখতে পারি, আর যদি আমাদের ভাগ্য ভালো না হয় তাহলে হয়তো আমরা কিছুই দেখতে পারবো না। আমি এর আগেও আমাদের এই ভূমিপুত্রকে নিয়ে প্রচুর ভিডিও করেছি, কিছু ভিডিও আছে এখনও, আপনারা যারা দেখেননি তারা দেখে নেবেন, সব রয়েছে আমার চ্যানেলে। আর ওই যে দেখতে পাচ্ছেন উনি হলেন খুব চার পায়ে ব্যক্তি, ওই যে হাঁটছে দৌড়াচ্ছে, ও হচ্ছে এখানকার সিকিউরিটি। আপনারা দেখতে পাচ্ছেন না ঠিকই, হয়তো একটু জুম করে দেখাবো। আচ্ছা, জুম করে দেখুন, এই হচ্ছে আমাদের সিকিউরিটি। ও রাত দিন 24 ঘন্টা এখানে পাহারা দেয়। আমাদের দেখে একটু অবাক হয়েছে যে এরা কারা, এই আবার কোন প্রাণী নতুন করে এখানে উপস্থিত হলো। যাই হোক, আমরা এগিয়ে যাই, দেখি কি অবস্থা। জঙ্গল তো বেশ সুন্দরই লাগছে, এগুলো চুন দেওয়া হয়েছে যাতে মাটির যে খাড়ত্ব সেটা নষ্ট হয়ে যায়। সব জায়গায় তাই, প্রচুর ব্যবস্থাপনা। কিছুদিন পরেই এখানে এই আমরা পৌঁছে গেলাম জঙ্গলের মধ্যে, কিন্তু পায়ে জুতো রয়েছে। জুতো কি করব, জুতো মনে হয় হাতে নিতে হবে। যাই হোক, আমাকে সাহায্য করার জন্য আছে। আচ্ছা, আমি একটু দেখাই। হ্যাঁ, আমরা এগিয়ে যাচ্ছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। দেখছেন এগুলো আটকে দেওয়া হয়েছে যাতে বাঘ না ঢুকতে পারে, তার জন্য এগুলো আটকে দেওয়া হয়েছে, কারণ লোকালয়ে প্রচুর বাঘ চলে আসে। তো এই যে আমরা চলে আসলাম একদম সুন্দরবনের প্রত্যন্ত জঙ্গলের মধ্যে। জঙ্গল খুবই মনোরম, আপনারা যদি দেখেন দেখবেন যে একটু কোনো পলিউশন নেই, কোনো সাউন্ড নেই। অর্থাৎ কথায় বলে না যে আপনের থেকে পর ভালো আর পরের থেকে জঙ্গল ভালো, এই সেই জঙ্গল। ছোটো ছোটো কাটা আছে, পায়ে ঢুকে যাচ্ছে। আচ্ছা আচ্ছা, আমাদের জন্য একটা ব্যবস্থাপনা রয়েছে, সেটা হচ্ছে এই নৌকো নিয়ে আমরা যাব। আচ্ছা, এই নৌকোটাই সম্ভবত আমরা নিয়ে নিচের দিকে যাব। অনেকটা জোয়ারও আছে। আচ্ছা, জোর কতটা উঠবে? আর জোর উঠবে না? আচ্ছা, জুতো আমাদের নিয়ে যেতে পারবো না জঙ্গলের মধ্যে, তাই জুতোটা আমরা একটু নিচের দিকে, ওই ভিতরের দিকে রেখে দিত। হ্যাঁ ঠিক আছে, ওখানে থাক, বেশ, ও কেউ দেখতেও পাবে না। আমরা ঠেলছি। আচ্ছা, হ্যাঁ, আচ্ছা তুই একটু ধর, আমি ঠেলছি। আচ্ছা, আমি একটু সাহায্য করি নৌকোটাকে নামানোর জন্য, আর একজন পিছন থেকে দেখানোর চেষ্টা করছি আপনাদের। এইভাবে ঠিক নামাতে হয়, তো আস্তে আস্তে করে ঠেলেন। মরে গেছি নৌকো। আচ্ছা, আমাদের দিকে আমরা কিন্তু এখন আমরা এখন যাচ্ছি
জঙ্গলের মধ্যে যাব। আচ্ছা চলে আয়। ও এখানে বসে গেল। কুমির কি আছে? কাজ ভিড়ার বলে অসুবিধা হবে না? সাবধান, মোবাইল সাবধান। যাই হোক, আজকে এই প্ল্যানটা ছিল না যে সুন্দরবন জঙ্গলে আসব। আপনারা ভাবে এই জঙ্গলটায় কি বাঘ আছে? হ্যাঁ, এই জঙ্গলটার, এই যে পিছনে দেখতে পাচ্ছেন, এই জঙ্গলটার মধ্যেই বাঘ আছে। এই জঙ্গলটায় যদি যে কোনো সময় হয়তো বাঘ আসতে পারে। আমরা যে নদীদের মধ্যে আছি, নদীটায় কুমির আছে, কিন্তু কখন আসবে, কখন অ্যাটাক করবে বা কখন আমাদের উপরে হামলা করবে সেটা আমরা নিজেও জানি না। আজকে প্ল্যান ছিল না, তবু চলে আসলাম। আর যেহেতু এত সুন্দর একটা জায়গায় এসেছি, পরন্ত বিকেল, কি সুন্দর মনোরম পরিবেশ, হ্যাঁ, তা বিষয়টা আপনাদের সঙ্গে শেয়ার করার খুব ইচ্ছে হলো, তাই ভিডিওটা তৈরি করছি। নিশ্চয়ই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, আমার চ্যানেল যাতে আরও গ্রো হয়, আরও যাতে আপনাদের নতুন নতুন বিষয় দেখাতে পারি, সেই জন্য আপনাদের সঙ্গে বিষয়টা আরও শেয়ার করছি। আমরা এখন চেষ্টা করছি। আমাদের পিছনে দেখুন, পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে। যে আমাদের যে মাঝি বা গাইড যাই বলুন না কেন, আমাদের নিয়ে যাচ্ছে ধীরে ধীরে জঙ্গলের মধ্যে দিকে আমরা যাচ্ছি। আচ্ছা, আমি সামনে বসবো। হ্যাঁ, আমি সামনের দিকে বসলাম। আচ্ছা, আপনারা যদি দেখেন, হ্যাঁ দেখতে পারবেন, দেখুন এই যে বাঘ, যে সুন্দরবনে মাঝে মধ্যেই দেখবেন কুলতলি, ভুবনেশ্বরী, ভাষা, বিভিন্ন জায়গায় বাঘ ঢুকে পড়ে। সেই বাঘকে আটকানোর জন্যই দেখুন জালের ব্যবস্থা করা আছে। হ্যাঁ, তবুও চলে আসে, এই জাল টপকি চলে আসে। যদি জোয়ার না হতো আপনাদের দেখাতাম যে বাঘের ছাপ, মানে বাঘ হেঁটে যায় এর পাশ থেকে, তার পায়ের ছাপও আমরা দেখতাম। ওই দেখুন পিছনে রয়েছে দুটো জাল দেওয়া আছে, ওপারে একটা জাল দেওয়া আছে এবং তারপরে আবার একটা বড় জাল দেওয়া আছে। এই জাল টপকে যাতে বাঘ না গ্রামে চলে আসতে পারে, লোকালিটি চলে আসতে না পারে, তার জন্য এই ব্যবস্থা করা। আচ্ছা, আপনারা একটু, আমাদের যে গাইড আছে উনি বললেন একটু চুপচাপ থাকতে, যে কোনো সময়ে আমাদের এর মধ্যে হরিণ দেখা যেতে পারে, তাই আপনারা চুপচাপ থাকুন। দেখুন, হয়তো আমরা যদি পাই হরিণও দেখতে পারি, ঠিক আছে? আচ্ছা, আস্তে আস্তে শুনুন বিষয়গুলো কী হচ্ছে, এবং জঙ্গলের মধ্যে হরিণের যে ডাক আছে সেগুলোও শোনা যেতে পারে। আচ্ছা, চুপচাপ।
মালের চাপ আমাদের এখানে। হ্যাঁ। দেখেছিস? হুম, প্রচুর চাপ আছে। এই তো প্রচুর চাপ। মানে ও বলতে চাইছে যে এখন এত পরিমাণে বাঘ আছে, জঙ্গলে কোনোভাবে ওঠা যায় না, এবং কখন যে কী কোথা থেকে লাফিয়ে পড়বে সেটাও ঠিক বোঝা যায় না। ওই জন্য কেউ জঙ্গলে সাহস করে এখন আর ওঠে না। কাঠ কাটা তো দূরস্ত্র, মানে দিনের বেলা আসিস একদিন, হুম, কত পায়ের ছাপ দেখবি আর কত কিছু দেখবি। প্রচুর জিনিস দেখা যায়। দিনের বেলা যদি আসা যায় তাহলে তাই হবে। যাই হোক, আমাদের এটা একটা সৌভাগ্য, সুন্দরবন জঙ্গল এইভাবে কেউ দেখতে পারে না সহজে। যারা ট্যুরিস্টের সঙ্গে আসবে তারা নিশ্চয়ই এইভাবে দেখতে পারবে না, কিন্তু যেহেতু আমার চেনা পরিচিত, তাই আমি যেভাবে সুন্দরবনে এই যে জঙ্গল দেখাচ্ছি এটা সহজে দেখা যায় না। আচ্ছা, এই জলের এই আপনাদের একটা জিনিস দেখাচ্ছি, দেখুন। বাঘের পায়ের ছাপটা দেখেছি, দেখুন, এই দেখুন বাঘের পায়ের ছাপ। এখান থেকে বাঘ পেরিয়ে গিয়েছে, এখান থেকে বাঘ উঠে গেছে, কিছুক্ষণ আগেই হয়তো উঠে গেছে এখান থেকে। আমাদের যে গাইড আছে বললো উপর দিকেও তাকাতে, কারণ কখন যে এসে যাবে কিছু বলার নেই। আমরা খুব সাবধানে আছি, চারিদিকে লক্ষ্য রাখছি যে কোনোভাবেই আগে সত্যি জঙ্গল আজ থেকে 15-20 বছর আগে জঙ্গল একটা অন্যরকম অবস্থা ছিল, এখন সেই অবস্থা নেই। এখন প্রচুর পরিমাণে বাঘ হয়েছে, যেখানেই দেখা যাবে, যেখানে ওঠা যাবে সেখানেই বাঘের পায়ের ছাপ দেখা যাবে, এরকম একটা অবস্থা হয়ে গেছে। যার ফলে এখানকার মানুষজন খুব কমই জঙ্গলে ঢোকে। বাঘের বাচ্চাও হয়েছে নাকি, এবং এরা নাকি অনেকবারই সেসব দেখেছে বাঘের বাচ্চাদের। হুম হুম। আচ্ছা, আপনাদের আরেকটা জিনিস দেখাই। এখান থেকে দুটো মুখ হয়ে গেছে। আমার যে গাইড আছে সে বলল যে ভিতরে ঢুকবো কিনা, তা আমি আমার দর্শকদের স্বার্থেই একটু রিস্ক নিয়ে
জঙ্গলের ভিতর দিকে ঢুকছি আপনাদের দেখানোর জন্য। যাই হোক, আপনারা যারা এই ভিডিও দেখছেন এবং আশা করি যদি ভালো লাগে এই ধরনের ভিডিও পেতে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। যদি কোনো এ বিষয়ে কোনো জানার ইচ্ছে থাকে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্ট করবেন, আমি তার যথাযথ উত্তর দেব। ওখানে যেটা দেখালাম ওটাই এগুলো আছে, প্রচুর ছিল। ওটা হয়তো মিলিয়ে গেছে। হেঁটে গেছে কিছুক্ষণ আগেই, বাঘ হয়তো এখান থেকে হেঁটে গেছে। একশো যদি থাকে তার মধ্যে 10টা আছে। লাগ যদি ভালো হয় আজকে দেখতে পাবে, প্রায় দেখতে পাবে।
ক্যামেরা ঠিক করে দেখলে তো একদম দেখা যায়। গতকাল এই খালটা বুঝেছিস হুম। মারিয়ে ফেলেছিল একদম থেকে ছিল হুম খালের এধার ওধার সেধার যত বনচড়া হয়ে গেছে এখানটা হুম মানে দাঁড়িয়ে মিলিয়ে গেছে সাইডে গুলো ডাক পাওয়া যাবে যেখানে দেখি সেখানে মারিয়ে ফেলি আমরা তো এই জল কমে গেলে এখান থেকে হেঁটে যাই আচ্ছা এগুলো থেকে হেঁটে 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 যাই গিয়ে উপর থেকে হয়ে ঢল থেকে হয়ে আমাদের দূরের দিকে যাই অবস্থা দেখলে তো মাথার দিন সরে এইগুলো হরিণ না? এগুলো হরিণ না। এই হরিণের পায়ের ছাপ রয়েছে, তো ট্রেন হেঁটে গিয়েছে না গিয়ে হয়তো।
যাবি না আবার ঘুরবি? ঘুরতে পারি। হ্যাঁ ঘুর তাহলে। কেন? সন্ধ্যা হয়ে আসছে। হয়ে এসছে আমরা ভিতরে ঢোকা চলো খুব ভালো। যাই হোক, আমরা প্রায় আধ ঘন্টা 30 মিনিট জঙ্গলের ভিতরে, একদম গভীর জঙ্গলে ঢুকে গেছি। তা আমাদের যে নিয়ে এসছে বলল যে আর ঢোকাটা ঠিক হবে না, কারণ সন্ধ্যা হয়ে আসছে। যদি এরপরেও আমরা ঢুকি তাহলে বেরোনোর সময় সমস্যা হবে, জল কমে যাবে। আর জঙ্গলের যা দুপাশে দূরত্ব, তাতে বাঘ এপার থেকে ওপারে লাফ দিয়ে চলে যেতে পারে অনায়াসেই। যার ফলে একটা রিস্ক থেকে যায়। আমরা আর সেরকম ঢুকছি না জঙ্গলের মধ্যে, আমরা এবারে বেরিয়ে যাব, জঙ্গল থেকে বেরিয়ে যাব। আমার বুক এমনি কেঁপে উঠছে যে এরকম দৃশ্য জঙ্গলের আমি ইতিপূর্বে আর কখনো দেখিনি। মানে এতটা কাছাকাছি থেকে সুন্দরবন জঙ্গল দেখার সৌভাগ্য আমার নিজেরও হয়নি। তাই আমরা আর দেরি করব না, এবারে যেহেতু সন্ধ্যা হয়ে আসছে আমরা এবার বেরিয়ে যাব জঙ্গল থেকে। অ্যাকচুয়ালি এইসব জায়গাগুলো যারা কাঁকড়া ধরতে আসে, সুন্দরবনের কাঁকড়া তো বিখ্যাত, আপনারা সবাই জানেন। সুন্দরবনের দুটো জিনিস খুবই বিখ্যাত, একটা হচ্ছে কাঁকড়া এবং আরেকটা হচ্ছে সুন্দরবনের যে মধু। এই দুটো জিনিস খুবই বিখ্যাত। এবং তা সুন্দরবন অঞ্চলের যে ফরেস্ট অফিসার রয়েছে তাদের পারমিশন নিয়েই বা জঙ্গলের পাশ নিয়েই তারা কাঁকড়া ধরতে আসে। তাই এই অঞ্চলগুলো অ্যাকচুয়ালি কাঁকড়া ধরার জন্য খুবই উপযুক্ত। প্রচুর কাঁকড়া থাকে দুপাশেই, আর এই কাঁকড়া যেখানে থাকে সেখানে বাঘও প্রচুর পরিমাণে থাকে। তাই আসার সময় আমরা দেখছিলাম বাঘ এবং হরিণের পায়ের ছাপ, প্রচুর পরিমাণে বাঘ এখান থেকে হেঁটে যায়, এপার ওপার হয়। আর হরিণও আছে প্রচুর পরিমাণে, যেহেতু গাছপালাগুলো অনেকটা ছোট ছোট, তাই হরিণও এখানে থাকে। আরও বেশি গভীর জঙ্গলে গেলে হয়তো আমরা দেখতে পেতাম, হরিণ টরিণ দেখতে পেতাম, কিন্তু আজকে যেহেতু দেখতে পাইনি, আমরা এখন আস্তে আস্তে ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এবং আপনারা অন্তত দেখতে পাচ্ছেন যে কী গভীর জঙ্গল। এবং এখন প্রার্থনা এই যে ভালোই ভালোই বাড়িতে ফিরে যেতে পারলেই হয়। আমরা এখন রাত প্রায় 7:30-8টা বাজে। আমরা প্রায় পৌঁছে গেছি বাড়ির কাছাকাছি। আর কিছুক্ষণ পরেই আমরা এতে উঠে যাব। আপনারা হয়তো কিছু দেখতে পাচ্ছেন না, শুধু আমাকেই দেখতে পাচ্ছেন। আমরা কিছুক্ষণের মধ্যেই গ্রামে উঠে যাব। ঠিক আছে, আজকে তাহলে এ পর্যন্ত। আমরা এখানেই আমাদের ভিডিও শেষ করছি। যদি ভালো লাগে ভিডিওটি এবং যদি আপনাদের কোনোভাবে কোনো সাহায্য করতে পারি, তাহলে আমার এই ভিডিও সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন অবশ্যই, কারণ শেয়ার ইজ কেয়ার। যদি আপনারা কেয়ার করেন তবে শেয়ার করবেন।